প্লিজ তুমি এসব নিয়ে কিছু ভেবো না। আর শোনো, তুমি যদি আমার কথা না শোনো তাহলে কিন্তু মারাত্মক কিছু একটা ঘটে যেতে পারে, তাই না ময়ূক? আচ্ছা বেশ, আর আমি যদি তোমার কথা শুনে চলি তাহলে কোনোদিন আমার কোনো বিপদ হবে না, এমন কথা তুমি আমায় দিতে পারবে তো? তার মানেটা কি দাঁড়ায়? তুমি তোমার ইচ্ছে মতন কাজকর্ম করবে, ঝুঁকি নেবে, তাই তো? সৈকত, আমার কিন্তু তোমাকে একটা কথা বলার আছে। আমি সব জানি সৈকত, কালকের দিনটা তুমি খুব বিশেষভাবে কাটাতে চেয়েছিলে। আমি এখনো বুঝতে পারছি না কালকে ঠিক কি ঘটেছিল আর কিভাবে ঘটেছিল। আর শুধু তুমি কেন, আমি চাইনি, আমিও তো চেয়েছিলাম যে কালকের দিনটা আমার জীবনে খুব স্পেশাল হোক, আমরা সবাই মিলে খুব আনন্দ করি। আমরা সবাই চেয়েছিলাম আমরা আনন্দ করব, কিন্তু শুধু একজন চাইনি যে আমরা কেউ আনন্দ করি। দেখো সৈকত, যাই ঘটে থাকুক, তুমি যত টেনশনেই থাকো না কেন, ও বাড়ির সবার সামনে টুইমাকে ওভাবে বলাটা তোমার মোটেই ঠিক হয়নি। তাই নাকি? তুমি বলছো এই কথাটা আজকে? আর টুইমা যখন দিনের পর দিন তোমাকে, তোমার বাড়ির লোককে অপমান করেছেন, তখন তার মনে হয়নি যে উনি ঠিক করছেন না? টুইমার কি মনে হয় কি মনে হয় না সেটা টুইমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, কিন্তু টুইমা যে ভুল করেন সেই একই ভুল যদি আমরাও করি তাহলে টুইমার সঙ্গে আমাদের তফাৎটা কোথায়? আমি সরি দিদিভাই, তোমার সঙ্গে আমি একমত হতে পারছি না এ ব্যাপারে। যে যে ভাষা বোঝে তাকে ঠিক সেই ভাষাতেই বোঝানোটা দরকার। তবে হ্যাঁ, সেদিন ঘটনাটা সবার সামনে না ঘটলেই বোধহয় ভালো হতো। আচ্ছা, এই আলোচনাটা কি বন্ধ রাখা যায় প্লিজ? বৌদি, তুমি এসব নিয়ে এত ভেবো না। আরেকটা কথা, তুমি কিন্তু শুধু শুধু দাদার উপর রাগ করছো। আমি জানি দাদার ওভাবে রিয়াক্ট করাটা কতটা যুক্তিযুক্ত। ময়ূক, আমরা সবাই বোধহয় একটা কথা ভুলে গেছি, যে কোনো কারণেই হোক বাবাও টুইমাকে খুব মানতেন আর মাও টুইমাকে খুব মানেন। এখনো টুইমাকে কেউ কিছু বললে মা খুব আপসেট হয়ে যায়। এক্স্যাক্টলি, ঠিক সেই জন্যই টুইমাও না, বাবা চলে যাবার পর মা কিন্তু খুব একা হয়ে গেছে। আগে মায়ের সুখ দুঃখের সব কথা মা বাবার সঙ্গে শেয়ার করতে পারতেন, এখন ইচ্ছে থাকলেও মা কিন্তু সেই কথাগুলো আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন না। ঠিকই বলেছো বৌদি, বাবা যাওয়ার পর মা বড্ড একা হয়ে গেছে। তার উপর এখন যা বাড়িতে শুরু হয়েছে তাতে তো। তুমি আবার একটা কথা রাখবে সৈকত, মায়ের মুখের দিকে তাকিয়ে তুমি একবার টুইমার কাছে যাও প্লিজ। অসম্ভব, আমি টুইমাকে সরি বলতে পারবো না, অসম্ভব, আমি পারবো না। দাদা, দাদা শোন, দাদা, দাদা শোন একবার, দাদা। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলনমোহন। আমি না খুব সুন্দর একটা বই পেয়েছি। বই দেখি। শক্তি চট্টোপাধ্যায়। আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে এরকম একটা বই নিজের কাছে রাখবো। কবিতা না, কঠোর গদ্যের। সোনার উপর তামা থেকে ভয় পাই, ধুলোতে পাই না। প্রাসাদ পরীক্ষা থেকে ভয় পাই, নিকটে যাই না। দেরি হয়ে গেল, এবার ফিরতে হবে। এই যে ভায়া, তা কেমন আছো? এই আপনারা যেমন রেখেছেন। আমরা? হ্যাঁ, আপনারাই তো এখন আমাদের মতো অসহায় মানুষদের ভাগ্য বিধাতা। গুড, ভেরি গুড বয়। তা বাড়ির খবর কি?
ঠিকঠাক। আর তোমার দাদা সন্দীপের ব্যবসা কেমন চলছে? মোটামুটি ভালো। আসলে কি জানো, এই আদালতে সব কিছু মিটমাট হয়ে যাওয়ার পর থেকে তো আর দেখা সাক্ষাৎ নেই। হ্যাঁ, কোর্ট কেসে আপনি যেভাবে আমাদের সাহায্য করেছেন তার জন্য অনেক ধন্যবাদ। না না, ব্যাপার কি জানো, আমাকে দেখে যত খারাপ লোকই মনে হোক না কেন, এখনো না কিছু ভালো জিনিস আমাকে বড্ড নাড়া দেয়, বুঝলে সুজন? জীবনটা বড্ড জটিল করে ফেলেছি, বুঝলে? যাকে তুমি এসব ভেবো না, তোমাকে আমার একেবারে বলা থাকলো, যে কোনো দরকার, যে কোনো প্রয়োজনে তুমি নিঃসংকোচে আমার কাছে চলে আসবে, আমি তোমার পাশে আছি। ধন্যবাদ ধন্যবাদ। অবাক হচ্ছে তো? আরে ভায়া, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমরা আমার উপরে সম্পূর্ণ আস্থা রাখতে পারো। নিশ্চয়। যাক, মনটা আজ হালকা হয়ে গেল। এত সহজে মনটা হালকা হয়ে গেল মাঝন বাবু? আমার যে হলো না, এই কবছরই জীবন এমন সব অভিজ্ঞতার মুখোমুখি করেছে যে বিশ্বাস আর অবিশ্বাসের সংজ্ঞাটা সত্যিই মরে গেছে। এক মিনিট। হ্যাঁ দাদা বল। হ্যাঁ বল, কি বলবো বুঝতে পারছিস না? আজকে কোনো কাণ্ড জ্ঞান নেই নাকি বলতো? হ্যাঁ, কোন সকালে গেছিস? বাড়িতে সবার টেনশন হয়, এটা বুঝিস তুই? আরে এমন করছিস না, যেন আমি একটা ছোট্ট বাচ্চা ছেলে মেলা ঘুরতে বেরিয়েছে, হারিয়ে গেছি। স্টুপিড ছেলে কোথাকার, তুই বাড়িতে আয় আগে। শান্তি 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 শান্তি, তুই চিন্তা করিস না, আমি এক্ষুনি ফিরছি। আর হ্যাঁ শোন, বৌদিকে কিছু খাবার করে রাখতে বলিস, আমার প্রচন্ড খিদে পেয়েছে রে, পেটে চুচুর রং মারছে। কি পেটুক তুই, তুই আগে বাড়িতে আয়, তারপরে দেখছি। ওফ। আমাদের এই দরিদ্র দেশে কত লক্ষ লক্ষ সোনারাঙা রয়েছে। কি করতে পেরেছি তাদের জন্য আমি? এই সোনাডাঙ্গা আমার প্রাণ। সোনার উপর তামা থেকে ভয় পাই, ধুলোতে পাই না। প্রাসাদ পরীক্ষা থেকে ভয় পাই, নিকটে যাই না। এ কি গো, এই আমি যে তোমাকে খাইয়ে দিয়ে শুয়ে গেলাম আর তুমি হাঁটাচলা করে বেরোচ্ছ? আচ্ছা, আমি কি একেবারে পঙ্গু হয়ে গেছি? নড়তে চড়তে পাচ্ছি না? আমার দুটো পা আছে তো। আবার তর্ক করছো? আমি তর্ক করিনি, তোমার আদরের দেওরের খোঁজ নিচ্ছিলাম, আমার পা দুটো ভাঙলেও নিতাম। সেই তোমার এক জেদ। আচ্ছা জুই, আমি জেদ করিনি। ছেলেটা কখন সকালে বেরিয়েছে, এখনো বাড়ি ফেরেনি, আরে চিন্তা হয় না? আরে বাবা, কোথায় গেছে, কেন গেছে তুমি তো সব জানো, তাহলে চিন্তা করছো কেন? ঠিক সময় চলে আসবে। আমি ইদানিং এত শিওর হতে পারি না গো। কেন? আমার বড় ভয় হয় জানো, কারোর এরম দেরি হলে আমার কিরম একটা মনে হয় যে আমার কিছু হলো না তো। ঠিক বলেছ। আমাদের জন্য সেটাই তো স্বাভাবিক। আমারও ভয় বুক কাঁপে সন্দীপ। সামান্য একটা শব্দ আমি কেঁপে উঠি। সবসময় মনে হয় আবার কিছু একটা ঘটবে না তো। ওই শয়তানটা। কি গো জুই, কি ভাবছো? এই আমার দিকে তাকা, তাকা আমার দিকে। কি আছে?
আমায় বলবে না? বড় বউ চলে গিয়ে শান্তি পেয়েছেন, এ বাড়িতে একটু শান্তি পর্যন্ত নেই। সব ওই ভদ্রমহিলার জন্যে। চলে যাব, এই বাড়ি ছেলে আমি চলে যাব, গিয়ে দেশের বাড়িতে খেতি বাড়ি করবো, তবু এই বাড়িতে থাকবো না। আহারে, তোমার একার উপর খুব চাপ পড়ে গেছে না গো? এই দেখো, তুমি আমার উঠে এলে কেন? আচ্ছা, অন্যের চিন্তা ছাড়া কি তোমার কোনো চিন্তা নেই? হ্যাঁ, তুমি এবার নিজের কথা ভাবো বৌদিমণি। চলো তোমায় ঘরে পৌঁছে দিয়ে আসি। এত কাজ করো কেন বলো তো তুমি? দূর, একা একা ওইভাবে ঘরে বসে থাকতে ভালো লাগে নাকি? দম বন্ধ হয়ে আসছিল। আচ্ছা নিতাইদা, সবজি ট্রেটা আমাকে দাও তো, আমি সবজিগুলো কেটে দিচ্ছি। বৌদিমণি, অনেক হয়েছে, এবার চুপ করে বসে কেন? তুমি কিছু খাবে? ওই ছোট দাদাবু কি সব জিনিসপত্র এনেছে না, ওইটা একটু বানিয়ে দিই। নিতাইদা প্লিজ, আমি এখন কিচ্ছু খাবো না। আচ্ছা, পূর্ণিমা কোথায় গো? সকাল থেকে কোনো আওয়াজ পাচ্ছি না। ওনার মাথা এখন গরম, আগুন হয়ে আছে। ঘরে পুজো করে এসে আমার এখান থেকে নিজে চা বানিয়ে নিজে খেয়েছেন। সে কি? তবে আর বলছি কি, সেই যে ঘরের ভেতর ঢুকেছে, টু শব্দটি পর্যন্ত নেই, কিছু মুখে পর্যন্ত তোলেনি। নিতাইদা, কি খাবার আছে গো? আজকে তো লুচি। তুমি ওনার ঘরে যাচ্ছ নাকি? বৌদিমণি, যেও না, ওনার মাথা গরম আছে, কোথায় কি বলে দেবে। আমি যাচ্ছি বরঞ্চ। আমায় দাও। আমার শরীর নিয়ে তুমি একদম ভেবো না, আমি খুব ভালো আছি। আর আমাকেই যে যেতে হবে নিতাইদা। আসবো। তুমি এখানে কেন এসেছো? বিশ্বাস ভরসা তোমার উপর আমার এক ছিটেও আর নেই। তুমি আজকে যা করলে তারপর কোনো বিশ্বাস নেই আমার তোমার উপর। তুইমা, কি চাই? কেন এসেছো এখানে? চাচি, তুমি এখন ভাতের জল বসাওনি? এই তো বসাচ্ছি। আমি চাল ডালটা বেছে দিয়েছি, তুমি কি খিচুড়ি বানাবে? ওই যা হোক একটা কিছু পেটে দেওয়ার মতো করতে তো হবে। তাহলে চাচি আমি ওর আলুগুলো কেটে দিই। দে। ঠিক আছে। মা, বলছিলাম যে ডাক্তারবাবু তো তোমার ছেলেকে ডিম, দুধ, মাছ এসব খেতে বলেছে, তাই ভাবছিলাম কটা ডিম আনাবো। আনাও, একা সন্দীপের জন্য, সবার জন্য দরকার নেই। এটা কি বলছো মা? তা কখনো হয়? হয় বই কি, অনেক খরচা হয়েছে, সামনে আরও কত খরচা আছে তার ঠিক নেই। ওই শুধু ওর জন্য আনালেই হবে? না মা, তা কখনো হয় না। বললাম তো হয়। এই বাড়ির লোকেরা তো অবুঝ নয়।
ও বাবা, এনারাও আছেন? হ্যাঁ আছি, তাতে কোনো অসুবিধা আছে? না, সব কথা তো আবার শুনতে নেই তো। ছাড় না, কি হচ্ছে কি? মা, কি? তোমার জন্য না একটা ভালো খবর আছে। আমার আবার ভালো খবর? আমি সোনাডাঙ্গার মানুষদের দেখলাম। কোথাকার? সোনাডাঙ্গা, ওখানকার মানুষ, তাদের জীবন, সোনাডাঙ্গা? জানো মা, ওখানকার মানুষদের যে মেয়েটি বাঁচতে শিখিয়েছে, সেও এখন স্কুলে পড়ে। কি নাম? মোহর মুন্সি। মুন্সি? মুন্সি, হ্যাঁ জানিস, কয়েক ঘর মুন্সি ছিল সোনাডাঙ্গায়, কিন্তু কোন মুন্সি বাড়ির মেয়ে কি করে বুঝবো? ব্যাস, ইস, তুই বাড়িতে ডাকলি না কেন? কি করে ডাকবো মা? কেন? চেনা নেই, জানা নেই, আলাপ পরিচয় নেই, ওরম ভাবে ডাকা যায়? ও, তাও তো বটে। সেই আমরা ডাকলেও আসবি বা কেন বল? ও তো আর আমাকে চেনে না। ও কি করে জানবে যে আমি সোনাডাঙ্গার মুখুজ্জি বাড়ির ছোট্ট মেয়ে? আর এখন তো আমি শুধু মৈত্র বাড়ির বউ, এখন তো আমি সোনাডাঙ্গার কেউ নই। মেয়েদের জীবন জানিস তো, কোনো জীবনই না। যদি বলতে চাও তাহলে বলতে হয় কয়দিন জীবন। ভালোই লাগে না? সুজন, যাও হাত মুখ ধুয়ে এসো, আমি জল খাবার দিচ্ছি, যাও। শুনলাম সকাল থেকে কিছু মুখে দেননি, এইটুকু খেয়ে নিন। খাবারের উপর অভিমান করে কি লাভ টুইমা? এভাবে না খেয়ে থাকলে শরীর খারাপ হয়ে যাবে। খেয়ে নিন প্লিজ। দাঁড়াও, পড়না।